নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে রান্না করে দেখাবো কচুর লতি। শুটকি মাছ যারা খেতে পছন্দ করে তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর একদম অন্যরকমভাবে আজকে আপনাদের সঙ্গে এই কচুর লতি রান্না করে দেখাবো। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে কচুর লতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর দেখুন নিয়ে নিলাম দুটো শুটকি মাছ দুটোকেও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই লতিগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। লতিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর শুটকি মাছগুলোকেও ভালো করে ধুয়ে নিলাম। দুটো মাছ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে লতিগুলোকে ভাপিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভালো করে লতিগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 80% সেদ্ধ করে নিলেই কিন্তু চলবে। প্রায় 8 মিনিট লতিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এর চেয়ে বেশি আর সেদ্ধ করব না। এখন জল থেকে ছেঁকে তুলে নেব। আর যদি গরম জলের মধ্যে লতিগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত থাকে তাহলে কিন্তু বেশি কুক হয়ে যাবে, তাই সঙ্গে সঙ্গেই কিন্তু জল থেকে ছেঁকে নামিয়ে নিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম লতিগুলো কিন্তু একদমই আস্তে আস্তে রয়েছে, একদম কিন্তু নরম হয়ে যায়নি। তো সবগুলো লতি তুলে নেওয়ার পর আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে কিছু রসুন কুচি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি তাই নুনের পরিমাণটা বুঝে দেবেন। তো মাঝখানে আমি কিছু রসুন কুচি করে কেটেও দিয়ে দিয়েছি। এখন ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি। আর ঝাল বুঝে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। চাইলে এখানে লাল লঙ্কা বেটেও দিতে পারবেন বা কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারবেন। তো দেখুন ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, কারণ লতিগুলো আমি 80% সেদ্ধ হওয়ার পরেই জল থেকে ছেঁকে তুলে নিয়েছিলাম। বাকি 20% কিন্তু এই রান্নাটার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তাহলে দেখবেন আর নিচে থেকে লেগেও যাবে না। তো বন্ধুরা, এই পদ্ধতিতে একবার লতি বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, একবার খাওয়ার পর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। প্রায় 3 মিনিট রান্না করে নেওয়ার পর লতিগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে এই রান্নাটা। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে।